হ্যালো ভাই লোক, কি খবর সবার? সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা পুজোর পরিক্রমার ভিডিও নিয়ে শান্তিপুরে, অর্থাৎ রাজযাত্রা তোমাদের সামনে তুলে ধরার জন্য। শান্তিপুর এবং তোমাদের নবদ্বীপে কিন্তু সবথেকে ভালো এই যে রাস উৎসব সেটা কিন্তু পালন করা হয়, সাথে সাথে ভাঙা রাসও কিন্তু এই দু জায়গার খুবই বিখ্যাত। তো প্রথমেই চলে এসেছি শান্তিপুরে এবং তোমাদের দেখাবো শান্তিপুরের যে রাজযাত্রা। আর আজ হচ্ছে 15 তারিখ, রাজযাত্রা শুভেচ্ছা জানাই সকলকে। যারা এই শান্তিপুর থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো, তারা যাতে এই পুজো পরিক্রমাটা ঘরে বসে দেখতে পায়। তো চলো, টিকাটা লক্ষ্য করলে দেখতে হবে 11:30 কিন্তু বেজে গেছে। আমি এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুর স্টেশনে। আর শান্তিপুর স্টেশন থেকে তোমাদের আজকের যে ভিডিওটা, রাসের যে ভিডিওটা, সেটা কিন্তু শুরু করছি। তো পুরোটা ঘুরে দেখাবো রুট গাইডের সাথে। তো টোটাল ভিডিওটাই তোমরা লক্ষ্য রেখো, যাতে তোমরাও যদি আসো কাল বা আজ রাতে, তো তোমরা যাতে পুজোটা ভালো করে দেখতে পাও। তোমার উপর থেকেই দেখতে পাচ্ছি একটি পূজা মণ্ডপ, যেটা স্টেশনের বাইরে রয়েছে। চলো গিয়ে সামনাসামনি তোমাদের পূজা মণ্ডপটা ঘুরে দেখাবো। তোমাদের বলছিলাম, ওভারব্রিজে দেখাচ্ছিলাম এই যে শান্তিপুর স্টেশন, আর স্টেশনের ঠিক সামনে এই যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকাপাড়া রেলওয়ে কোয়ার্টার্সের যে পূজা মণ্ডপ, সেটা তাদের বছর সুমন্ত জয়ন্তী বর্ষ। আর তাদের এখানে কিন্তু বিশেষত তারকেশ্বর ও অনন্ত শয্যায় নারায়ণ পূজা এইটাই কিন্তু হয়ে থাকে। তো আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করবো, এখনো দেখছি কাজ কিছু পরিমাণ চলছে। তো চলো স্কেপে দেখানোর চেষ্টা করছি। এই হয়েছে ভেতরকার একদম সামনে যে ফ্রন্টের অংশ থেকে এই হয়েছে অংশটা, রাতেবেলা লাইটের কারণে কিন্তু দেখতে আরো দুর্দান্ত লাগবে। সাথে এখানে বড় একটা ঝোকারের মতন মূর্তি কিন্তু দেখা যাচ্ছে এখানটায়। আর চারি সাইডটা এরকমই কিন্তু ঠিক নানা মুখোশ দিয়ে কিন্তু পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো ভেতরের অংশে যাচ্ছি, ভেতরের অংশটাও ঠিক এই চারি সাইডে নানা ধরনের মুখোশ এর অংশ দিয়ে কিন্তু আর কি কমপ্লিট করা হয়েছে কাজগুলো। তো অসাধারণই কিন্তু লাগছে, কিন্তু এখনও ঠাকুর দেখতে পারিনি, হয়তো আনা হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে। তো সেই প্রস্তুতি কিন্তু চলছে এই মুহূর্তে জোর কদমে। যেমনটা দেখলাম ব্যানারে, নারায়ণ পূজায় হয়তো সাধারণত হয়, তো সেরকম নারায়ণ ঠাকুরকে কিন্তু আনা হবে কিছুক্ষণের মধ্যে, এবং রাতে আসলে কিন্তু অবশ্যই দেখতে হবে। সেই স্টেশনের ওই পাশে যে পুজোটা, ঢাকাপাড়ার যে পুজোটা, সেই পুজোটা দেখে এলাম, দেখে ঠিক আবার রাস্তার এই সাইডে চলে এসেছি। আর তোমাদের এবার দেখাবো যুবতী সঙ্গের যে পুজোটা, সেই পূজা মণ্ডপ। যে দেখতে পাচ্ছ স্টেশনের ঠিক অপোজিট দিয়ে এই রাস্তা ধরে চলে যাবো যুবতী সঙ্গের দিকে। আর এখানে দেখলে তোমরা দেখতে পাবে মেলার অংশ বা নাগরদোলনার যে অংশগুলো, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে সামনে দিয়ে। তো এই রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাবো। যুবমুক্তি সঙ্গের যে পূজা মণ্ডপ, তার ঠিক সামনে চলে এসেছি। তাদের এবছরের উপস্থাপনা হচ্ছে গোল্ডেন টেম্পল। আর দেখতে পাচ্ছ নারায়ণ দেব কিন্তু রয়েছে এখানে। নারায়ণ দেবের যে পুজো, সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে। পুজো কিন্তু এই মুহূর্তে চলছে। এখান থেকে নিচে যতটা দেখতে পাচ্ছি তোমাদের সেটাই কিন্তু তুলে ধরছি। এবার একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের পুরো পূজা মণ্ডপটা একটা ফ্রেমের মধ্যে দেখানোর চেষ্টা করছি। দেখো দুর্দান্ত সুন্দর লাগছে। রাতেবেলা আলোকসজ্জা পড়লে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। তোমরা যখন নিজে পুজো এখানে দেখতে আসবে, তখনই কিন্তু খুব দুর্দান্ত লাগবে। সাথে সাথে ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। সামনে চলে এলাম নারায়ণ দেবের যে মূর্তিটা রয়েছে, মানে যা পুজো হচ্ছে, তো সামনাসামনি তোমাদের দেখানোর জন্য। দেখো কতটা সুন্দর লাগছে। আচ্ছা, আমি তোমাদের আরো একটু কাছেই নিয়ে গিয়ে তোমাদের ঠাকুরটাকে দর্শন করাচ্ছি আমি। সঙ্গের পূজা মণ্ডপটা দেখে এই রাস্তা বরাবর সোজা চলে এলাম এই যে কৃষ্ণনগর রোড, যেটা সেই এই সামনেই আছে এই যে পূজা মণ্ডপ, সেটাই তোমাদের দেখাবার জন্য চলে এসেছি। এটা হচ্ছে রেল বাজারের যে পূজা মণ্ডপ, ঠিক তার সামনে কিন্তু চলে এসেছি। তোমাদের দেখো ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এই যে সামনে এখানে কিন্তু একটা পুকুর আছে, ঠিক তার সামনেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর। আর দেখতেই পাচ্ছ সামনে এলাম তোমাদের বিষয়টা তুলে ধরার জন্য। এখানে কিন্তু ভগবান বিষ্ণুর কিন্তু পুজো করা হচ্ছে। আর এখানে শ্রীকৃষ্ণের কিছুটা লীলা কিন্তু তুলে ধরা হচ্ছে। ওখানে বসুদেব আছে, কৃষ্ণকে জল মাথায় করে কিন্তু জন্মের পর যে আমরা জানি যেটা, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে কৃষ্ণ কিন্তু গাছের ওপর বসে লীলা করছে, সেটা কিন্তু দেখানো হয়েছে পুরো জলের ওপরেই। আর ওখানে কিন্তু এই যে পূজা মণ্ডপে কিন্তু পুজো হচ্ছে, এই মুহূর্তে পুজো চলছে।
তো সামনে থেকে তোমাদের এই বিষয়টা তুলে ধরছি। লাইট পড়লে রাতের বেলা দেখতে আরো দুর্দান্ত লাগবে। আর ওখানে কিন্তু পুজো এই মুহূর্তে চলছে। এখানে কিন্তু নারায়ণদেব রয়েছে, নারায়ণদেবের কিন্তু পুজো করা হচ্ছে এখানে। আর আমরা যেহেতু জানি পঞ্চনাগ, সেই পঞ্চনাগের অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে পূজা মণ্ডপের ভেতরে বিষ্ণুদেবের সাথে সাথে। ঠিক সোজা এইখান দিয়ে রেলবাজারের যে পুজো সেটা দেখিয়ে ঠিক হাতে গোনা 1 থেকে 1.5 মিনিট হেঁটেই কিন্তু চলে এলাম ভদ্রকালীর যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে। আর তাদের উপস্থাপনা রয়েছে ডিজনিল্যান্ড। তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা এক ফ্রেমের মধ্যে এনে। যখন রাতেরবেলা লাইট পড়বে তখন দেখতে আরও দুর্দান্ত লাগবে। প্যান্ডেলটা এখন যেহেতু সূর্যের আলো পড়েছে দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। রাতেরবেলা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আরও সুন্দর কিন্তু এই পূজা মণ্ডপটা সেজে উঠবে। আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদের ভদ্রকালী মায়ের যে রূপ সেটা কিন্তু তোমাদের দর্শন করাবো। ভেতর দিকে চলে আসলাম। পেছনের অংশটা দেখছি সিনারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে কিন্তু ভদ্রকালী মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু রাখা আছে। দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। ভদ্রকালী দেখে ঠিক ওই রাস্তা ধরে পেছনের গেট দিয়ে ঠিক চলে এলাম এই যে শ্রীকৃষ্ণ মন্দিরের যে পূজা মণ্ডপ তার সামনে। আর তাদের এবছরের উপস্থাপনা হচ্ছে যন্ত্রের যন্ত্রণা। কৃষ্ণ সঙ্গের এই যে পূজা মণ্ডপটা টোটাল সামনের অংশ দিয়ে কিন্তু তোমাদের দেখানো যাচ্ছে। তো আস্তে আস্তে ভেতরে গিয়েও কিন্তু পুরো বিষয়টা তুলে ধরবো। প্যান্ডেলের ভেতরকার অংশটা অসাধারণ সুন্দর লাগছে। যন্ত্রের যন্ত্রণা মানে উপরে তারা যে থিমটি তুলে ধরেছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। রাতেরবেলা আলো পড়লে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আর এখনও তো সাধারণত উদ্বোধন হয়নি, কিছুক্ষণ পরে উদ্বোধন হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা এসছি যারা তারা কিন্তু প্যান্ডেলটা উদ্বোধন করে দিয়েছি অলরেডি। তো রাস্তাতে ভেতরে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো। পদ্মা সরিয়ে ভেতরের অংশে প্রবেশ করা যাক। দুর্দান্তই হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে বস। চারি সাইডটা যখন লাইট পড়বে তখন কিন্তু আরো বেশি দুর্দান্তই লাগবে। পুরো একটা ঝকমকে ঝকমকে ভাব কিন্তু বস এখানে রয়েছেই। ঢুকতে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। পুরো চারি সাইডটা একটা সিলিং করা রয়েছে, অসাধারণ সুন্দর। আর মাঝখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছ না বস, এগুলো কিন্তু জ্বললে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। সাথে সাথে এই যে ওপরের অংশে সিলিং দিয়ে চারি সাইডের ওয়ালগুলোকে যেভাবে ডেকোরেট করা আছে এগুলো কিন্তু দুর্দান্ত। চলো মায়ের দর্শন করে, ঠাকুরের দর্শন করে প্রথমত। আসলে কিন্তু তোমরা শ্রীকৃষ্ণের যে লীলা সেটা কিন্তু দেখতে পাবে। শ্রীকৃষ্ণ রয়েছে, রাধারানী রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই যে ঠাকুরটি তো অসাধারণই সুন্দর। অবশ্যই তোমরা এই প্যান্ডেলটা কিন্তু ভিজিট করো। আমি কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা এসে মুগ্ধ হয়ে গেছি, কারণ এই যে ভেতরের ডেকোরেশন সাথে সাথে এই ঠাকুর দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। ভেতরটা কিন্তু লাইটের জন্য আরো বেশি সুন্দর লাগছে। আমি তো অবশ্যই রেকমেন্ড করবো যে তোমরা এই পুজো মণ্ডপটা অন্তত শান্তিপুরে ভিজিট করবেই। রামকৃষ্ণ সংঘের পুজো দেখে কিন্তু আবার বেরিয়ে এলাম ঠিক রোডে। যে ডিজনিল্যান্ডটা দেখতে পাচ্ছ তার একটু এগিয়ে কিন্তু এপাশে চলে গেলে কিন্তু আরেকটি পুজো পড়বে, সেটাই তোমাদের দেখাবো। মনটা বলেছিলাম ওই রাস্তা ধরে ঠিক চলে এলাম এই যে পূজা মণ্ডপ, এটা হচ্ছে নবমিলন সংঘের পূজা মণ্ডপ। তো দেখতেই পাচ্ছ তারা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে কিন্তু বাস এই মণ্ডপটাকে তুলে ধরেছে। ঠিক একই রকম না, একটু অন্যরকম করে কিন্তু এই পূজা মণ্ডপটা তুলে ধরেছে পুরোটা। আস্তে আস্তে এবার তোমাদের ভাই লোক সবাইকে ভেতরে ঠাকুরের দর্শন করায়। এখান থেকে নারায়ণ দেবে দেখা যাচ্ছে, চলো দেখাই আগে। মণ্ডপে এসে ঠাকুর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নারায়ণ দেব, অর্থাৎ সত্যনারায়ণের পুজো কিন্তু এখানে হয়। আর এখানে দেখতে পাচ্ছি অস্ত্র পরানো হচ্ছে ঠাকুরের এখন। তো পুজো কিন্তু আর কিছুক্ষণ পরে এখানে পুজো হবে, তো তারই কিন্তু প্রস্তুতি চলছে। ঠাকুরটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কিন্তু নবমিলন সংঘ থেকে দেখে ঠিক আবার চলে এলাম রোডের উপর। আর তারপরে যে ডিজনিল্যান্ডের প্যান্ডেলটা ছিল তার ঠিক পরেই কিন্তু এই যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ, ও সেই পূজা মণ্ডপের সামনে কিন্তু ঠিক চলে এসেছি। চলো সামনে থেকে দেখাচ্ছি। জানতে পারলাম এটা হচ্ছে বাইগাছি পাড়ার। তো বাইগাছি পাড়ার এই যে পূজা মণ্ডপ, এটা কিন্তু চাচের যে বেড়া সেই বেড়া দিয়ে কিন্তু একটি মন্দিরের আদলে কিন্তু পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর রাতে কিন্তু বাস দুর্দান্ত লাগবে, তার কারণ একটা অন্যরকম আর কি
সিচুয়েশন প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে পুরোটাই। আর এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপ কিন্তু নারায়ণ পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছি যতটা। এটা হচ্ছে বাইগাছি পাড়া সত্যনারায়ণ পূজা কমিটি শান্তিপুরের। তো এইটা কিন্তু অসাধারণভাবে একটা কনসেপ্টের উপরে তারা পূজা মণ্ডপটা সাজিয়ে তুলেছে। মুখটা এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই হয়তো পুজো হয়ে গেছে, তারই কিন্তু চরণামৃত খাওয়ার একটা প্রসাদ খাওয়ার সিচুয়েশন ভিতরে চলছে। তো এখান থেকে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর। ওই প্যান্ডেলটা দেখে, যে চাচের প্যান্ডেলটা দেখালাম, ওইটা থেকে ঠিক একটুখানি পায়ে হেঁটে 1 মিনিট মতন সামনে এগিয়ে এসেই এই যে ডান দিকে বা দিকে চলে আসছে যে রাস্তাটা, এই রাস্তা ধরে চলে এলাম এই যে পূজা মণ্ডপ বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের যে পূজা মণ্ডপ, তার ঠিক সামনে। এবছরের যে পূজা মণ্ডপ সেটা হচ্ছে সিলভার প্যাগোডা, কলম্বিয়ার সিলভার প্যাগোডার আদলে কিন্তু তারা পূজা মণ্ডপ করেছে। কিন্তু তার থেকেও বেশি আকর্ষণ যেটা চা পাতা দিয়ে ঠাকুর এবছরের, ভেতরে গিয়ে সেটাও দেখাবো তোমাদের। মণ্ডপটার যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে চা পাতার প্রতিমা। চলো, বিশেষ যে আকর্ষণ ভেতরে চা পাতার প্রতিমা, এখান থেকে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, তোমাদের দেখায় বিষয়টা ঠিক এরকম হয়েছে। কিন্তু মেন যে দেখানোর বিষয় সেটা হচ্ছে এই যে কৃষ্ণ ঠাকুরের রূপ যেটা, সেটা কিন্তু পুরোটাই চা পাতা দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরের এই মূর্তির অংশটা। ঠাকুরের পেছনের অংশটা যদি ভালো করে লক্ষ্য করো, চালচিত্র যেটা বলা হয়, সেখানে কিন্তু সব গাছের নানা অংশ দিয়ে কিন্তু পেছনটাকে সম্পূর্ণ করা হয়েছে। এবং শ্রীকৃষ্ণের গায়ের যে অংশগুলো, এগুলো কিন্তু পুরোটাই চা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। পুরো এই ঠাকুরের বিষয়টা গাছের অংশগুলো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন আকর্ষণ এই পূজা মণ্ডপটাই। তো দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো এই পূজা মণ্ডপে, এবং এই যে ঠাকুরটা সেটা কিন্তু ভিজিট করো। অগ্রগামী ক্লাবের পুজোটা দেখে, যেটা তোমরা সিলভার প্যাগোডা ছিল সেটা দেখে আমরা এই রাস্তা সোজা চলে এলাম এই যে এখানে যে পূজা মণ্ডপ, হাসপাতাল কোয়ার্টার্স আবাসিক বৃন্দ, মানে হাসপাতাল রয়েছে সামনে, তারপর ক্রস করে কিন্তু এই পূজা মণ্ডপ দেখতে পাবে। তাদের এখানেও কিন্তু সত্যনারায়ণ পুজো হয়। চলো দেখাচ্ছি গিয়ে। তো ঠিক এখান থেকে চলে এলাম, ঠিক একদম সামনে এই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ। তো এবার ভেতরের দিকটায় যাব। ভেতরের দিকটা ঠিক এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুরো পূজা মণ্ডপটা ঠিক এরকম দেখাচ্ছে, মাটির পুতুলের ওপর ছৌ নাচের কিছু মূর্তি দেখতে পাচ্ছি। এইসব বিষয়ের ওপরেই কিন্তু পুরো পূজা মণ্ডপটার কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। এবং ভেতরে গিয়ে তোমাদের দেখাবো বাদবাকিটা। এই হয়েছে সামনের ফ্রন্টের অংশটা, এবার ভেতরের দিকে গিয়ে দেখাবো তোমাদের। ভেতরে প্রবেশ করলাম, ভেতরেরটা ঠিক বস এরকম লাগছে, কিন্তু দেখতে কিন্তু এই যে ঠাকুরটা রাধা কৃষ্ণের জুটি যেটা, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে ভাই লোক। তো অসাধারণ কিন্তু ঠাকুরটা হয়েছে। ঠাকুরটা কিন্তু জাস্ট দেখার মতন বস। পুরো প্যান্ডেলের থেকে কিন্তু ঠাকুরটা অসাধারণই সুন্দর লাগছে। মানে এত সুন্দর ঠাকুর কিন্তু সাধারণত দেখা যায় না। রাধাকৃষ্ণের এই যে জুটিটা, এই এত সুন্দর একটা কনসেপ্টে ওই ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লাগছে। ঠাকুরের সাথে সাথে এখানে কিন্তু নারায়ণ পুজো হচ্ছে, নারায়ণ দেবের পুজো দেখতেই পাচ্ছ, এখানে পুজো চলছে এই মুহূর্তে। আর এই হয়েছে ঠাকুরটা দেখার মতন, সত্যি মন ছুঁয়ে যায় এই ভাই লোক ঠাকুরটা দেখে। শান্তিপুর মানে কিন্তু রাস উৎসব, আর রাস উৎসব যেখান থেকে শুরু হয়েছিল শান্তিপুরে বড় গোসাইয়ের বাড়ি, ঠিক সেই তার সামনে রয়েছি। তো দেখতেই পাচ্ছ সেই প্রস্তুতি চলছে, কীর্তনের প্রস্তুতি চলছে এখানে। যদি গাইড হিসেবে বলতে যাই তাহলে যেখানে পুজোটা তোমাদের দেখালাম সেই রাস্তা ধরে সোজা চলে এলে কিন্তু এই সামনের অংশটা পড়বে। আর এইটা হচ্ছে সেই বড় গোসাইয়ের নাট মন্দির যেটা বলা হয়।